শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয় না। রিকশা মার্কা হলো বাংলাদেশের জাতীয় যানবাহন। বড় লোকরা তো রিকশায় সাধারণত চড়তে চায় না, গাড়ি ঘোড়াতেই চলে, কিন্তু দামি দামি গাড়িতে চলে রাস্তাঘাটে যখন যানজটে আটকা পড়েন, ওই গাড়িতে চলে আর বাড়িতে পৌঁছতে পারেন না। তখন শেষ মুহূর্তে এসে হলেও বড় লোকরাও গাড়ি থেকে নেমে বাড়িতে পৌঁছার জন্য রিকশাতেই চড়ে বসেন। তাহলে বড় লোকদের শেষ আশ্রয় গরিবরা, গরিব যারা আছেন দেখা যায় যে কোনো কাম কাজ না থাকলে, চাকরি নাই, বাকরি নাই, কর্ম নাই, কিছু নাই, কোনো কিছু করতে না পারলে শেষ পর্যন্ত একজন গরিব মেহনতি মানুষ চিন্তা করে আর কোনো যখন উপায় নাই একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ে। তাহলে গরিবেরও শেষ ভরসা, তাহলে বড় লোকেরও শেষ আশ্রয় রিক্সা, গরিবেরও শেষ ভরসা। শহরেও চলে, গ্রামেও চলে, পাকা রাস্তায়ও চলে, কাঁচা রাস্তায়ও চলে, বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, সবার ঘরে ঘরে যায় বাংলাদেশের জাতীয় যানবাহন, বাংলাদেশের ঐতিহ্যের একমাত্র যানবাহন। এই রিক্সা প্রতীককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসন থেকে জাতীয় সংসদে পাঠাতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? বাংলার মানুষ দেখলো শাসকের রং পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে। এখন আর সাদা চামড়াওয়ালা শাসক নাই, এখন আর দাদা বাবু মার্কার কোন শাসক নাই, খান পাঠানরা এখন আর শাসক নাই। এখন শাসক আমাদের বাংলার মাটির আমাদের ভাইয়েরা। শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয় না। আগের শাসকরা আমার বাংলার মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে, বাংলার মানুষের ন্যায্য অধিকার ছিনতাই করে, এদেশের সম্পদ লুটপাট করে, কখনো বিলাত আর লন্ডনে, কখনো পশ্চিম পাকিস্তানে, কখনো পশ্চিমবঙ্গে পাচার করেছে। স্বাধীনতার পর থেকে এদেশের শাসকেরা বাংলার মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। পরিবর্তনের মধ্যে শুধু এতটুকু হয়েছে, আগে শাসকরা লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত, এখন শাসকরা লুটপাট করে আরেকজনের দেশে পাঠায়। এই জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই, এজন্য বাংলার মানুষ লড়াই করে নাই। বাংলাদেশের রাজনীতির উপর সন্ত্রাস এবং গুন্ডামির ভূত সওয়ার হয়েছে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতির উপর দুর্নীতি এবং লুটপাট তন্ত্রের ভূত সওয়ার হয়েছে। এইভাবে দুর্নীতি আর গুন্ডামি, সন্ত্রাস আর লুটপাটের মাধ্যমে 54 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। নিজেদের ক্ষমতার স্বার্থে একদল গুন্ডা বাস্তান তৈরি করেছে, নিজেদের ক্ষমতার লাঠিয়ার হিসেবে হেলমেট বাহিনী তৈরি করেছে, ক্ষমতার স্বার্থে হাতুড়ি বাহিনী তৈরি করেছে। সেই হেলমেট বাহিনী, সেই হাতুড়ি বাহিনী, সেই সন্ত্রাসী মাস্তান বাহিনী বাংলাদেশের মানুষকে খুন করে, গুম করে গোটা বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, মানুষের আর পেছন দিকে আর যাওয়ার কোন রাস্তা নাই, তখনই এদেশের বাংলার মানুষ, নিপীড়িত মানুষ জেগে উঠল। সর্বপ্রথম জেগে উঠলো আমাদের ছাত্র সমাজ। স্কুল থেকে বেরিয়ে আসলো আমার সোনামণিরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার তরুণ সন্তানেরা, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেরিয়ে আসলো আমাদের যুবক সন্তানেরা। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে 4 কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়া হাতে হাত রেখে জালিমের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে গেল।
অনেক রক্ত, অনেক অশ্রু, অনেক কান্নার বিনিময়ে 24শে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে।